ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, যুবকদের শক্তির ব্যাপারে আল্লাহ তাআলা যেমন বলেছেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ সাহাবী যুবক সাহাবী ছিল। আমরা আমাদের যুবকদেরকে ন্যায়ের পথে সামনে বাড়িয়ে দেব, হাতে কলম দিব লেখাপড়া করার জন্যে, হাতে অস্ত্র তুলে দেব না। ছাত্র সংগঠনগুলো, রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশে যেগুলো আছে, কখনো কখনো দলীয় ফেসিবাদ, রাষ্ট্রীয় ফেসিবাদ প্রতিষ্ঠার জন্যে অনেকেই তাদের হাতে অস্ত্র তুলে দেয়, প্রতিপক্ষকে গুলি করে, হত্যা করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে অন্যদের জীবনকে ধ্বংস করে দেয়, নিজের চরিত্রকেও ধ্বংস করে দেয়। আমরা আমাদের যুব সমাজকে অন্যায়ের দিকে আর ঠেলে দেব না। এখনো আমরা আওয়াজ পাই বিভিন্ন জায়গায়, যুবক শক্তি, ছাত্র শক্তি বিভিন্ন রাজনৈতিক ব্যানারে চাঁদাবাজি করে বেড়াচ্ছে, পেশি শক্তি দেখিয়ে বেড়াচ্ছে, অন্যায় অপরাধ করিয়ে বেড়াচ্ছে। আমরা দৃপ্ত কণ্ঠেই বলতে চাই, যাদের হাতে এই যুবকদের লাগাম আছে, আপনারা এই যুব শক্তিকে, এই ছাত্র শক্তিকে তাদের লাগাম টেনে ধরুন। তাদেরকে চাঁদাবাজি করার জন্য, সন্ত্রাসী কাজ করার জন্য, পেশি শক্তি প্রদর্শনের জন্য আপনারা ছেড়ে দিয়েন না। আপনারই বদনাম হবে, এক সময় আপনারাই জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। এটা আজকের মাহফিল থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রইল। একজন যুবক সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছি না? তিনি আরবের অধিবাসী ছিলেন না, তিনি বহিরাগত। তিনি দেখতে সুন্দর ছিলেন না, ছিলেন কালো কুৎসিত। তিনি আরবি ভাষা উচ্চারণ খুব ভালো জানতেন না। তিনি মুক্ত স্বাধীন ব্যক্তি ছিলেন না, ছিলেন একজনের গোলাম দাস। তিনি সম্পদশালী ছিলেন না, তিনি ছিলেন দরিদ্র। কিন্তু তারপরেও এই যুবক সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মান এত হলো কি করে? খোদ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন